রমজানের দিনে রকমারি ইফতারির সাথে মিষ্টি বুন্দিয়া খেতে আমরা অনেকেই পছন্দ করি। আর এই কারণেই মিষ্টির দোকানের সামনে বিকেলবেলাতে ভিড় জমে যায় দাঁড়িয়ে থেকে শুধুমাত্র বুন্দিয়া আনতে। তবে যদি এই বুন্দিয়া মাত্র একটা উপকরণ দিয়ে ঘরে তৈরি করা যায় তাহলে কেমন হয় বলুন তো? নিশ্চয়ই তাহলে অন্য ইফতারির সাথে বুন্দিয়াটাও প্লেটের কোণে দারুণ জমে যাবে। তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন আমি কিভাবে আজকে বুন্দিয়াটা তৈরি করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই নিশ্চয়ই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত একটি রেসিপি, যেটা ছাড়া ইফতারের প্লেটটাই অসম্পূর্ণ থাকে, বুন্দিয়া। আর এই বুন্দিয়া তৈরি করার জন্য এখানে প্রথমে 4 কাপ বেসন নিয়েছি আমি। আর এই বেসনই হচ্ছে এই বুন্দিয়া তৈরি করার মূল উপকরণ এবং একটি মাত্র উপকরণ। এখন বেসনটাকে সুন্দর মতো পরিমাণ মতো পানি দিয়ে গুলিয়ে নিব। এখানে 4 কাপ বেসনের জন্য 4 কাপের মতোই পানি লেগেছিল। তারপর বেসন গোলানোর ক্ষেত্রে যদি কম বেশি লাগে সেটা আলাদা কথা, তবে এখানে আমি 4 কাপের সামান্য পরিমাণ বেশি দিয়েছিলাম। এখন এই বেসনটাকে খুব সুন্দর করে গোলাটা রেডি করে নিব। আর যদি এই বেসনটা ঠিকঠাক গোলানো হয় তাহলে হচ্ছে পারফেক্ট বুন্দিয়া তৈরি করা সম্ভব হবে। তো এখানে সুন্দর মতো আমি বেসনটাকে গুলিয়ে নিচ্ছিলাম। এখানে আর কোনো উপকরণেরই প্রয়োজন নেই, শুধুমাত্র বেসনটাই সুন্দর মতো লবণ দিয়ে তৈরি করে নিব। আর বেসনটা যখন একেবারে রেডি তখন এখানে আমি 2 চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। আর বেসনটা রেডি করে আমি সাইডে রেখে দিয়ে এখন চুলার উপরে তেল দিয়ে দিলাম। আর এখানে কোনো রকমের কিপটামো করলে কিন্তু বুন্দিয়াটা সুন্দর হবে না। তো এখানে আমি 1 লিটারের মতো তেল দিয়ে দিলাম। তেলটা কিছুক্ষণ পরে গরম হতেই আমি একটু চেক করে নিলাম বেসনটা আদৌ দিয়ে দিলে এখন বুন্দিয়া হবে কি না। তো যখন দেখলাম না সুন্দর মতো বেসনটা তুলে আসছিল, তো এই পর্যায়ে এখন আমি বেসন দিয়ে দিব, অর্থাৎ বুন্দিয়া শেপ দিয়ে সুন্দর একটা স্টিলের ঝাঁঝরি নিয়েছি। আর এই বুন্দিয়া তৈরির জন্য স্পেশাল কোনো মেকার হয় কিনা আমি জানি না, তবে এই চামচ দিয়েই হচ্ছে বুন্দিয়া তৈরি করে নিলে অনেক সুন্দর হয়। আর বুন্দিয়া তৈরি করার গোলাটা এই জালির উপরে দিলেই এরকম আস্তে আস্তে করে পড়বে, কোনো রকমের হাত দিয়ে চাপাচাপি নড়াচড়া দেওয়া প্রয়োজন হয় না। এই তো বুন্দিয়া শেষ। আর এখানে 2 মিনিটের মতোই সময় লাগে বুন্দিয়াগুলো হতে, তারপর আবার উঠিয়ে রাখছি। আর এভাবে করেই আমি সবটুকু বুন্দিয়া তৈরি করব, যতটুকু গোলা আমি গুলিয়েছিলাম। অ্যাট লাস্ট যে গোলাটা ছিল এখানে আমি জর্দার একটু রং দিয়ে কালার করে নিয়েছিলাম। এখানে অরেঞ্জ কালার আসছে। এখানে চাইলে কিন্তু যে কোনো ফুড কালার ইউজ করা যেত, তাহলে কালারটা সুন্দর আসবে। তো আমার কাছে যা ছিল জর্দা, তো আমি জর্দার কালার দিয়েই হচ্ছে সামান্য পরিমাণে বেসন আলাদা করে বুন্দিয়া করে নিয়েছি। এখন বুন্দিয়ার যে শিরাটা তৈরি করতে হবে এর জন্য এখানে আমি 6 কাপ চিনি দিয়ে দিলাম, সাথে 2 কাপ পানি দিলাম। আর এই 2 কাপ পানিতেই কিন্তু ঠিকঠাক মতো এই বেসনগুলো হয়ে যাবে। আর এখানে একটু ফ্লেভারের জন্য তেজপাতা আর এলাচ দিয়ে দিলাম। এখন জাল করতে থাকবো। জাল করতে করতে বলক চলে আসলে চুলাটাকে বন্ধ করে এখন এর মধ্যে দিয়ে দিব এই যে ভেজে রাখা বুন্দিয়াগুলো। আর শিরাটা কিন্তু গরম অবস্থায় থাকতে হবে, যেহেতু বুন্দিয়াগুলো এদিকে একেবারেই ঠান্ডা হয়ে গেছে। আর হ্যাঁ, সামান্য ভিডিওতে একটু স্কিপ হয়ে গেছে, এখানে আমি চিনি শিরাতে 1 চামচের মতো লেবুর রস ব্যবহার করেছি, এতে করে শিরাটা জমে যাওয়ার সম্ভাবনা থাকে না। তো এই তো আমার বুন্দিয়ার রেসিপিটার ফাইনাল লুক। যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে তাহলে রমজানে একবার ট্রাই করবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।